আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। মানিকগঞ্জে বাউল ও তৌহিদি জনতার পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা, দুপক্ষের মারামারিতে আহত বেশ কজন। এলাকায় বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আজও কয়েক জেলায় মনোনয়ন বঞ্চিত নেতার কর্মী সমর্থকদের বিক্ষোভ, শোডাউন, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি স্কুলের 2 প্রধান শিক্ষকের বিরুদ্ধে 13 বছরে 23 কোটি টাকা লুটের অভিযোগ। একজন আছেন কারাগারে, অন্যরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী কেবল একটি স্মৃতির নাম, দখল দূষণে নাভিশ্বাস, ভরা মৌসুমেও মাছ পান না জেলেরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে পাল্টাপাল্টি অবস্থান সৃষ্টি হয়েছে আলেম সমাজ ও বাউল সম্প্রদায়ের মধ্যে। মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমদের বিক্ষোভ, অন্যদিকে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি দেয় বাউলরা। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হামলায় 2 পক্ষের অন্তত 5 জন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পণ্ড হয়ে যায় বাউলদের কর্মসূচি। বাউল শিল্পী আবুল সরকারের একটি বক্তব্যকে ইসলাম অবমাননা দাবি করে উত্তপ্ত হয়ে ওঠে তৌহিদি জনতার ব্যানারে আলেম সমাজ। সকালে শহরে বিক্ষোভ সমাবেশ করে শাস্তির দাবি জানায় তারা। মুক্তিযুদ্ধ স্মৃতিফলকের সামনে বিক্ষোভ সমাবেশ চলাকালে কয়েকজন আবুল সমর্থকদের দেখতে পেয়ে ধাওয়া করে আন্দোলনকারীরা। এ সময় পুকুরে লাফিয়ে আত্মরক্ষা করে কয়েকজন। হামলা পাল্টা হামলায় আহত হন 2 পক্ষের অন্তত 5 জন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কয়েকজন বাউল শিল্পী চা খাচ্ছিল বা এই ধরনের একটা ঘটনা, তো এখান থেকে ওদেরকে দেখতে পেয়ে তৌহিদি জনতার যে প্রোগ্রামটা হচ্ছিল এখান থেকে একটি অংশ ওদেরকে দেখতে পেয়ে এখান থেকে ধাওয়া করে এবং ওইখানে গিয়ে তাদের উপরে চড়াও হয়। আমরা পুলিশ বিজয়মেলা মাঠের পাশেই ছিলাম, আমরা কাছাকাছি ছিলাম। আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এনেছি। উত্তেজনাকর পরিস্থিতি তৈরির পর পণ্ড হয়ে যায় বাউলদের পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি। প্রশাসনের অনুরোধে তারা এলাকা ছাড়েন। অন্যদিকে আবুল সরকারের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় আলেম সমাজ। আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা আমাদের দাবির কথা জানিয়েছি, আমাদের ভাইয়েরা আহত হয়েছে সে কথাও জানিয়েছি। উনি বলেছেন উনি যথাযথ ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। সম্প্রতি মানিকগঞ্জের ঘিউরে এক পালাগানের আসরে ইসলামকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হন বাউল সমিতির সভাপতি আবুল সরকার। সাতক্ষীরা 2 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতার কর্মী সমর্থকরা। সকালে সদরের বিনেরপোতা এলাকা থেকে বের করা হয় মোটরসাইকেল শোডাউন। শহরের খুলনা রোড মোড়ে গিয়ে এটি শেষ হয়, আর সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আব্দুল আলিমের অনুসারীরা। এ সময় তারা বলেন, আসনটিতে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তারা জানান। আব্দুল আলিমকে ধানের শীষ প্রতীক না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও তারা দেন। আধ ঘন্টা অবরোধের পর সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। সাতক্ষীরা সদর 2 আসনে আপনার জননেতা আব্দুল আলিম চেয়ারম্যানের উপরে যোগ্য ব্যক্তি আছে বলে আমার মনে হয় না। এই 2 আসনে মনোনয়ন প্রত্যাহার করে চেয়ারম্যান আব্দুল আলিমকে যদি মনোনয়ন না দেওয়া হয়, তাহলে আগামীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলন করা হবে। জামালপুর 2 আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ইসলামপুরে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত ASM আব্দুল হালিমের সমর্থকরা। সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে গত 13 বছরে 23 কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে সাবেক 2 প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের হিসাব অনুযায়ী 2011 সাল থেকে 2024 জুন পর্যন্ত 22 কোটি 83 লাখ 45 হাজার টাকা স্কুল অ্যাকাউন্টে উদ্বৃত্ত থাকার কথা। তবে এখন স্কুলের সকল অ্যাকাউন্টই শূন্য। অভিযুক্তরা নানা অজুহাত দিয়েছেন, আর সব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল 2002 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির প্রথম 1 দশক নিয়মমাফিক চললেও এরপর থেকে মুদ্রার উল্টো পিঠে চলে হরির লুট। 2011 সালে প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষকের অবসরের পর নিয়মের বাইরে গিয়ে প্রধান শিক্ষক হন নন এমপিওভুক্ত সহকারী শিক্ষক আব্দুল মজিদ। বর্তমান শিক্ষকদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় এই পদ পান তিনি। যোগ দেওয়ার পর স্কুলের নিয়মেও পরিবর্তন আনা হয়।
ভর্তি ফি 400 থেকে 1000 টাকা নেয়ার কথা থাকলেও নেওয়া হয় 6 থেকে 10,000 টাকা। এছাড়া 75 থেকে 325 টাকা পর্যন্ত বেতন নেয়ার বিধান থাকলেও নেওয়া হয় 3 গুণ। 2016 সালে আব্দুল মজিদকে অব্যাহতি দেওয়ার পর রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হলেও চলতে থাকে এই চক্র। দুজন হেডমাস্টারের কারণে, তাদের টানাটানির কারণে, তাদের দুর্নীতির কারণে এই প্রতিষ্ঠানটা পিছিয়ে গেছে। আব্দুল মজিদ যে হেডমাস্টার ছিলেন, উনি এককালীন এসে 73 লাখ টাকা তিনি 3 দফায় 73 লাখ টাকা উত্তোলন করেছেন। যে পরিমাণে এই প্রতিষ্ঠানটির আয় আমরা করে থাকি তা দিয়ে এমন কয়েকটি প্রতিষ্ঠান করা সম্ভব। স্কুলের হিসাব শাখার হিসেব অনুযায়ী 2011 সাল থেকে 2024 জুন পর্যন্ত সকল খরচ বাদে 22,83,45,000 টাকা স্কুল অ্যাকাউন্টে উদ্বৃত্ত থাকার কথা। তবে এখন স্কুলের সকল অ্যাকাউন্টই শূন্য। এই টাকার হদিস জানেন না বর্তমানে কর্মরত কে। একসময় দেশীয় মাছে ভরপুর ছিল ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী, তবে এখন জেলেদের জালে হাহাকার। দখল, দূষণ আর নিষিদ্ধ জালের ব্যবহারে হারিয়ে যেতে বসেছে অসংখ্য প্রজাতির মাছ। প্রতিবেশী দেশ থেকেও বয়ে আসছে দূষিত পানি। নদীর উপর নির্ভরশীল মানুষগুলোর দুর্দশা দেখার যেন কেউ নেই। কুলজোড়া জল, বুক ভরা ঢেউ, প্রাণ ভরা উচ্ছ্বাস, স্বপ্নের ছন্দে বহমান এক নদী। অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের লেখনীতে ছিল তিতাসের এমন রূপ। ছিল জেলেদের জীবনযুদ্ধ, তবে তিতাসের সেই ভরা যৌবন এখন অতীত। মালোপাড়ার জেলেরাও স্বস্তিতে নেই। দেশের দক্ষিণ পূর্বাংশে বহমান তিতাসের উৎপত্তি মেঘনা নদী থেকে। ব্রাহ্মণবাড়িয়ার বেশিরভাগ উপজেলা এই নদীর সাথে সংযুক্ত। এ অঞ্চলের জেলেদের সাথে তিতাসের সখ্যতা বহুকালের। একসময় দেশি মাছে ভরপুর ছিল মিঠা পানির এই নদী, তবে এখন ভরা মৌসুমেও নদীতে দেশীয় মাছের আকাল দেখা দিয়েছে। বাপদাদার পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন কেউ কেউ। এই মাছই ধরা পড়ে না, জবর নাই। আফের তাছাড়া সর ফিরে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে তিতাস নদী। যেটা আমরা বাপদাদার ঐতিহ্য জিনিস, এরপরও তার কাছে গিয়ে আমরা গিয়ে সেরা এটা জিনিস আমরা গিয়ে হারাতাম পারি না। আগে আপনার সব জাতের মাছ আছে। নদীর পানিতে তো আর কদিন পর আমরা গোসলই করুন যেত না। এই যে ময়লা পানিটা যাই আর পলিটিং এগুলি যাই কুলে কাটছাই। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কালন্দি খাল দিয়ে তিতাস নদীতে মিশে যাচ্ছে আবর্জনাযুক্ত কালো পানি। দখল, দূষণ, কলকারখানা আর বাসাবাড়ির বর্জ্যও গিয়ে পড়ছে নদীতে। দূষিত পানিতে মারা যাচ্ছে রেণুপোনা। তার উপর নিষিদ্ধ জাল আর ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরছে কিছু অসাধু জেলে। আমার বয়স যখন 16 ছিল তখন তো মাছ প্রচুর মাছ ছিল, যে মধ্যে আমরা জাল পাইছি এর মধ্যে মাছ পাইছি। সন্ধ্যাবেলা যাই, আমরা রাতে সকালবেলা আইলে ওই মনে হয় 600-700 টাকা 1000 একটা।